গত এক দশকে বাংলাদেশের ফুটবলের যত সাফল্য তার সবই এসেছে মেয়েদের হাত ধরে। অথচ ঘরোয়া লিগে তাদের জন্য এগিয়ে আসে না কোনো বড় ক্লাব। গত ৩ আসরে বসুন্ধরা কিংসকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করেছিলেন সাবিনা সানজিদা সহ জাতীয় দলের অন্যান্য তারকা ফুটবলাররা। এবার বসুন্ধরা দল গঠন না করায় ক্লাব পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েন এসব ফুটবলাররা। সে সময় অনেকটা আচমকায় নাসরিন স্পোর্টস একাডেমিতে জায়গা হয় জাতীয় দলের ১৫ জনের। তাই এখান থেকে পাওয়া না পাওয়া নিয়ে না ভেবে লিগে খেলতে পারাটাকেই বড় করে দেখছেন সাবিনা খাতুন। যেভাবে আসলে বিগত ৩-৪ বছর ফাইন্যান্সিয়ালভাবে মেয়েরা একটা ভালো সাপোর্ট পেয়ে আসছে, সেইভাবে তো অনেস্টলি বলতে গেলে উইমেন্স লিগে যে ক্লাবগুলো আছে তারা আসলে দিতে পারবে না। সো সেক্ষেত্রে দেখা গেলে তো মেয়েরা আসলে বসে থাকার একটা সম্ভাবনা ছিল। সো তার পরিপ্রেক্ষিতে বেবি আপা বলছে যে তার ক্লাবের হয়ে খেলার জন্য উনি যতটুকু পারেন অনার করবেন। আবহানী, মোহামেডান, তারপরে হচ্ছে শেখ জামাল, এরা আসলেই তো হচ্ছে একটা কম্পিটিটিভনেস হচ্ছে তৈরি হবে। এবারে যেহেতু নতুন টিম, নতুন অভিজ্ঞতা হবে, যেহেতু নতুন একটা ক্লাব, তো আমরা যেহেতু ওনারা ন্যাশনাল টিমের প্লেয়ার নিচ্ছে, সেহেতু ওনারা ভালো একটা পজিশনে আমাদের রাখবে বা ভালো একটা সুযোগ সুবিধা আমাদেরকে করে দিবে। নাসরিন স্পোর্টস একাডেমি এর আগে লিগে অংশ নিলেও সেটা ছিল নামকায়স্তে। এই একাডেমির নিজস্ব সুযোগ সুবিধা অপ্রতুল, তাই বাধ্য হয়ে দলটির খেলোয়াড়দের আবাসন সহ অন্যান্য বিষয়গুলোর ব্যবস্থা হচ্ছে বাফুফে ভবনে। সবশেষ ২০২২ আসরও একটি ক্লাবের বাফুফে ভবনে থাকা নিয়ে ছিল বিতর্ক। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে বাফুফেতে থেকে ক্যাম্প করাটা খুব একটা প্রফেশনালিজমের ভিতরে পড়ে না, কিন্তু তারপরেও আপনার একটা অনিশ্চয়তার জায়গা আছে যেখানে আসলে মেয়েদের সেফটি, আপনার হচ্ছে যে সকল ক্লাবগুলো আছে ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে রাখার মতো পরিবেশ তাদের আছে কিনা এটা নিয়ে একটা সংশয় আছে। নাসরিন একাডেমির কর্ণধার নাসরিন আক্তার বেবি মূলত বাফুফের উইমেন্স উইংয়ের একজন সক্রিয় সদস্য। জানালেন ফুটবলারদের কেউ নিচ্ছিল না, তাই তিনি প্রস্তাব দেন, আর এ কারণে তাকে বাড়তি বাজেটের কথা চিন্তায় আনতে হয়েছে। আমি তো একদম শেষের দিকে দল গঠন করেছি, তো আমি দেখলাম যে এরা রয়ে গেছে, তো তাদের সাথে কথা বলার পরে হয়ে গেল, লাকিলি হয়ে গেল আর কি। সাধারণত যেই টিমটা করি আমাদের যে ফান্ড থাকে, যে বাজেট থাকে, সেটার থেকে একটু বেশি হয়ে গেছে। তো সেটা আমরা আমাদের ক্লাবের অন্যান্য কর্মকর্তার সাথে আলাপ করেছি, যারা প্রতি বছরই আমাকে সহযোগিতা করে তাদের সাথে আলাপ করেছি। সবাই আমাকে আশ্বাস দিয়েছেন, যেহেতু আমি প্রতি বছর নর্মাল টিম করি, আমার তো নিজস্ব বাসা, আমার বাসাই ক্যাম্প। আমি এবারও আমার 4 তলা আমি খালি করেছি, যেহেতু আমার টিমটা এরকম হয়ে গেল, ওদের সুযোগ সুবিধাও একটু বেশি দরকার, তো ওখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে, সেজন্য আমরা ভাবলাম যে এখানেই থাকো। আর ওখানে শুধু থাকাটা, আর বাকি সকল খরচই তো আমাদের। বাফুফে বিভিন্ন বয়স ভিত্তিক দলের ফুটবলাররা যোগ দিয়েছেন আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টস ক্লাব ও সিরাজ স্মৃতি সংসদ দলে। তাই এই লিগ একতরফা হবে না বলে প্রত্যাশা করছে খেলোয়াড়রা। তাছাড়া জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে মেয়েদের আর্মি দলও খেলবে। 9 দল নিয়ে 27 এপ্রিল শুরু হবে এবারের মেয়েদের ফুটবল লিগ।